আজকে আমরা বেশি কিছু ট্রেড করিনি। আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। নিফটিতে একটা সকালবেলা ছোট্ট একটা প্রফিট করেছিলাম। মোটামুটি আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল এই লেভেল থেকে। ওটা যেহেতু মার্কেট বুলিশ ছিল, এই ব্রেকআউট আসার পর ছোট্ট করে একটা প্রফিট করি। তারপর আমরা এই লেভেলের থেকে, অ্যাকচুয়ালি ওয়াইটা বেশ হাই ছিল, তো এই লেভেল থেকে একটা আমরা পুট অপশন ট্রেড করি। আর কোনো ট্রেড সেটা করিনি। শেষবেলা মনে হচ্ছিল বারবার 21 ব্রেক করবে করবে, তো করে তো নি। তো এই জায়গাটায় আর একটা পুট অপশন নেই, মানে এখানে একটা ট্রেড করেছি। অ্যাকচুয়ালি স্যাটিসফাইড, প্রফিট পাইনি। বারবার 20 পয়েন্ট স্টপ লস দিচ্ছি, 10 পয়েন্ট 12 পয়েন্টের উপরে যাচ্ছে না, ট্রেলিং স্টপ লস বারবার হিট হয়ে যাচ্ছে। এই জায়গাটাতেও প্রফিট গেছিল 10 পয়েন্টের মতন, আবার ট্রেলিং স্টপ লস ট্রেল করিনি, অ্যাকচুয়ালি 21 কে টাচ করেছে, প্রফিট বুক করে দিয়েছি। প্রাইজের মধ্যে মুভমেন্ট খুব একটা হচ্ছিল না, পরে অনেকটা বড় প্রফিট গেছে। গ্রুপে আমি বলেছিলাম যারা হোল্ড করতে পারবেন তারা করে নিন। তাছাড়া আমরা আমাদের টেলিগ্রামের একটু গ্রুপটা দেখে নিই। টেলিগ্রাম তো নয়, সরি, হোয়াটসঅ্যাপের গ্রুপে আপনারা এখানে ইনফরমেশন পেয়ে যাবেন। আমরা এসবিআই ব্যাংকে একটা ট্রেড নিয়েছিলাম, ঠিক আছে। এটা এই 2.5 পয়েন্টের মতন একটা টার্গেট ছিল। আমাদের স্টপ লস রেখেছিলাম প্রায় 3.5 পয়েন্টের লেভেলে। একটা স্টপ লস রেখে প্রথম টার্গেট ছিল 2.5 পয়েন্ট। 2 পয়েন্ট এনাফ হয় অ্যাকচুয়ালি, কিন্তু ভোলাটিলিটি বেশি বলে আমরা স্টপ লসটা বেশি রেখেছিলাম। তবে প্রফিটটা জাস্টিফাই ঠিকঠাক মতন গেছে। তারপর দেখুন 11টার দিকে একটা ট্রেড আমরা করেছিলাম 11:30টায়, যে প্রাইসটা আমি আপনাকে বললাম এই লেভেলের থেকে। জাস্ট এটা খুব একটা মনের মতন হয়নি। তারপরে অলরেডি প্রফিট বুক, আমি 9 পয়েন্টের মতন এখানে প্রফিট বুক করেছি। তারপরে এসবিআই প্রফিটে, তারপর যেটা আমরা করলাম, ব্রেন কুল থাকলে একটা পুট অপশনে ট্রেড নিতে পারেন। এখানেও এই 10 পয়েন্টের মতন গেছে, ঠিক আছে। আমরা নিয়েছিলাম প্রায় 13 পয়েন্ট, 52 এর থেকে 13 পয়েন্টের মতন টার্গেট। তো ওটাও একটা ছোট মোটোর মধ্যে চলে গেছে, ঠিক আছে। তো কোনো ব্যাপার না। এবার আমরা একটু 2 মিনিট একটু দেখে নিই। নিফটি, নিফটিতে আমরা এর প্রাইসটা বোধহয় একটু গড়বড় দিয়েছিলাম। হুম, কি কি স্টকে আমাদের অ্যানালাইসিস হয়েছে ওটা একটু দেখে নিই। সেকেন্ড, একটু হচ্ছে হলো আমরা অ্যাকচুয়ালি নিফটিতে করার জন্য না এসএমএস করে তো হয় না, মাঝে মাঝে একটু গড়বড় হয়ে যায়। তো পয়েন্টের একটু গড়বড় হয় অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি প্রফিট বুকও করেছি এই জায়গাটায়, দেখে নিন। স্ক্রিনশটটা পাঠিয়েছিলাম, তো যাই হোক। অ্যাকচুয়ালি গুগল মিটে বলে দিই, তো গুগল মিটের মধ্যে দিয়ে সুন্দর করে একটা প্রফিট বুক করা যেতে পারে। তো কিছু স্টক লিস্টেড করেছি, সেটা আমরা একটু দেখি। আপনারা যারা ইন্ডেক্স করবেন তারা গুগল মিট ফলো করবেন, ঠিক আছে। আমি তাছাড়া আজকে একটু গ্রুপেও লিখে দিই, ইন্ডেক্স ট্রেড যারা করবেন গুগল মিট ফলো করবেন। আপনারা ভিডিওটাও দেখে নেবেন। আমি চেষ্টা করি, অনেকগুলো স্টক থাকে, সব চেষ্টা করে একটু প্রবলেমই হয়ে যায়। তো এখন বাজছে 11টা, 11:30টার মধ্যে, 11:30 11:45-এর মধ্যে সবার কাছে ভিডিওটা চলেও যাবে। আচ্ছা, বেশি সময় নেব না, খুব ফাস্টলি একটা আমরা একটু অ্যানালাইসিস করে নিই ফটাফট করে। আমাদের প্রথম আজকের অ্যানালাইসিসের
ইন্ডিয়ান ব্যাংকটা দেখবো। আমরা এখানে একটু অ্যাডও করে নিই, নয়তো পরে অসুবিধা হয়ে যায়। ইন্ডিয়ান ব্যাংক এখানে আমরা দিয়েই দিয়েছি। এটা আমাদের অ্যাকচুয়ালি একটু পেড গ্রুপ। তো এই দিক থেকে আমরা একটা একটা করে কপি করব, আর এইখানে আমরা অ্যাড করে আপনাদেরকে বলে দেব। এখানে সাজিয়ে রেখেছি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ব্যাংক। আমরা 1 আওয়ার্সের চার্টে যদি দেখি, এই জায়গাটা বেশ ভালো একটা ব্রেকআউট যদি পাওয়া যায়, তাহলে কিন্তু করাটা ঠিক হবে। ঠিক আছে। তো ইন্ডিয়ান ব্যাংকের মধ্যে এটা বেশ ভালো একটা ব্রেকআউট আসলে পরে এই লেভেলের জন্য আমরা ইন্ডিয়ান ব্যাংক 960-এর উপরে, তবে সাস্টেন করাটা একটু দরকার। তাহলে পরে প্রফিট মোটামুটি আমরা ক্যাপচার করতে পারি এখান থেকে। 0.5%, 1% একটা মোমেন্টাম আসতে পারে। ঠিক আছে। তারপর আমরা এনসিসি নিচ্ছি। এনসিসি, এনসিসিতেও আমরা 1 আওয়ার্সের চার্টে আজকে দেখছি এখানে। অ্যাকচুয়ালি আজকে 1 আওয়ার্সের চার্টে আমি বেশিরভাগ স্টক অ্যানালাইসিস করেছি। দেখুন, মার্কেট হয়ে গেছে গ্যাপ আপ। যদি আজকের লো গুলোকে ব্রেক করে তাহলে পরে কিন্তু এটা কি করতে পারে, এই যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটা ফিল করতে পারে। আর যারা গ্যাপ ফিল করবে না, আজকের হাই গুলোকে যেটা ব্রেক করবে তাতে আমরা বাই পজিশন করতে পারি। এই সিম্পল ফান্ডার মধ্যে অ্যানালাইসিস করে যাচ্ছে। তো এইখান থেকে, এই লেভেলটার থেকে আমরা 90, খুব কম কোয়ান্টিটি, কম কোয়ান্টিটি বলতে কম পয়েন্ট মনে হচ্ছে, কিন্তু আপনারা যদি দেখেন এখানে প্রায় 1% একটা টার্গেট আসতে পারে যদি এটা আপ ট্রেন্ডের একটা মুভমেন্ট করে। ঠিক। এনসিসি 8925 এই লেভেল থেকে সাস্টেন করতে হবে। তারপরে এটা আরভিএনএল ইন্টারটের জন্য আমরা এখানে এটা অ্যাড করে রাখি। ট্রেড আসলে করব, না আসলে করব না। কালকে আমরা এটা নেক্সট ভিডিওতেও দেখবো। আচ্ছা, এটাই হাই লেভেল যদি ক্রস করে, মানে 277, তাহলে 3 পয়েন্ট প্রায় এখানেও আবার 1%-এর একটা টার্গেট থাকতে পারে যদি লো এইটাকে ব্রেক করে। যদি করে তাহলে একটা আমরা পজিশন বানানোর চেষ্টা করব শর্ট সেলিং। আদানি পোর্ট, আদানি পোর্টে আমি এটা সবাইকে মেনশন করেও দেই যে কোনটা কিভাবে করতে হবে আর কি। তো আদানি পোর্টের মধ্যে দেখুন, এটা কিন্তু আমি শর্ট সেলিং এর জন্য তৈরি করে রেখেছি। মার্কেট ওপরে সাস্টেন করতে পারেনি। উইকলি, সরি উইকলি না, মান্থলি হাই থেকে এটা রিভার্স। হ্যাঁ, মান্থলি হাই থেকে মোটামুটি রিভার্স এসেছে। যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে সেল করব। আমরা সেল করলে আমাদের এখানে প্রচুর একটা গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপটা ফিল করতে পারে। 2%, 3% একটা গ্যাপ ফিল করতে পারে। চেষ্টা করব যদি আসে পজিশন। আর একটা কথা বলে দিই যে আদানির স্টক, কিছু স্টক সিমেন্ট সেক্টরের সঙ্গেও রিলেটেড। তো সেই আদানির মধ্যে মুভমেন্ট হলে পরে কিন্তু সেটার মধ্যেও পার্টিকুলার মুভমেন্ট হবে। আপনারা যদি না জানেন আমি ভিডিও শেষে একবার আপনাদেরকে জানাবো, বুঝিয়ে দিব, দেখবেন। ইটারনাল সেম টু সেম একটা এই লেভেলের থেকে আমরা এখানে 2 পয়েন্ট ফার্স্ট টার্গেট রেখে নেক্সট 250 পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি বাই সাইডের জন্য। সেল সাইডে যদি এটা 442 এই লেভেলকে ব্রেক করে তাহলে পরে প্রথম 2 পয়েন্ট, আর নেক্সট আমাদের টার্গেট আসতে পারে 37 to 37 পর্যন্ত এটা আসতে পারে। দেখুন, এটা অ্যানালাইসিস করার পেছনে ওই যে একটা সিম্পল থিওরি আজকে ইউজ করছি। গ্যাপ আপ ওপেন হয়ে গেছে 1 আওয়ার্সের চার্টে, যে যে স্টকগুলো ভালো লাগলো তার মধ্যে দেখছি। তার মধ্যে থেকে কিছু হয়তো মিস হবে, আরো কিছু স্টক রয়েছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে এই লেভেলগুলো আলোচনা করে নিই। তারপর আইসিআইসি প্রিডুরেন্স, সেম টু সেম। এটা যদি এখান থেকে ব্রেক করে, মানে 545, তাহলে 1%-এর একটা লেভেল প্রফিট আসতে পারে। আর যদি এটা এই লেভেলকে ব্রেক করে তাহলে এখানে 1% একটা টার্গেট আমরা অ্যাচিভ করলেও করতে পারি। ঠিক আছে। তো এটা গেল কোটাক ব্যাংক। বুলিশের জন্য দেখবো কোটাক ব্যাংকের খুব ভালো, আমার মনে আছে কোটাক ব্যাংকের, এটা আমরা অ্যাড করে রাখি। কোটাক ব্যাংক, কোটাক ব্যাংক যদি বুলিশ একটা মুভমেন্ট পাওয়া যায় হাইয়ের ওপরের থেকে,
381 82, তাহলে পরে এটা 1%-এর মতন, প্রায় 1% একটা পজিটিভ মোমেন্টাম পেতে পারি। তবে তার আগে আমাদের এটা জাস্টিফাই করা দরকার যে ফাইন্যান্স সেক্টর এবং ইসের কি বলে ব্যাংকিং সেক্টর কিরকম একটা রেজাল্ট দিচ্ছে, কেমন ট্রেন্ডে রয়েছে। রেক, REC, এটা হচ্ছে হলো ফাইন্যান্স সেক্টরের স্টক। যদি এটা ব্রেকআউট আসে, প্রথম আমরা এখানে কি করব, এই জায়গাটায় এই লেভেলের থেকে যখন একটা বিয়ারিশ এসেছে, মানে একটা ভালো শর্ট সেল হয়েছে, তো আমাদের কিন্তু এই জায়গাটা একটু ভাবনা চিন্তা করে দেখা দরকার। এখানে 0.5%-এর মতন প্রফিট হচ্ছে। আমি যদি ট্রেড নেই এইসবের আশেপাশে, মোটামুটি 344-এর আশেপাশে নিয়ে আমি 1 থেকে 1.5 পয়েন্ট টার্গেট নেব। যদি এখান তার উপরে যদি আমার ট্রেড আসে, তাহলে পরে বা এই লেভেলকে যদি ক্রস করে স্টপ লস ট্রেল করার পর, তাহলে আমি এই লেভেল পর্যন্ত একটা টার্গেট নেব, 1% লেভেল পর্যন্ত। ঠিক। নকরি, আজকেও এটা আমার ফোকাসে ছিল, করতে পারিনি। নকরিতে এটা 36 থেকে এই লেভেল পর্যন্ত, এই সেম টু সেম প্রসেস যেটা রেখে করলাম, যদি এই লেভেলকে ব্রেক করে, তাহলে পরে মানে 1045 থেকে আমরা 1060 পর্যন্ত একটা লেভেল আসতে পারে। এই স্টকটা কিন্তু হেভি ভোলাটাইল, আর এটা প্রিভিয়াস মান্থের উপরে একটা ক্লোজিং দিয়েছে, তো এটা দেখে শুনে করব, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। PFC, আগেরটা ছিল রেক, এটা হলো PFC। PFC আর রেক একসঙ্গে মার্জ হওয়ার কথা যতদূর জানি। এটাও দেখুন সেম টু সেম তৈরি করেছে, একেবারে পুরো সাইডওয়েজ হয়েছে। যদি এই লেভেলকে ব্রেক করে 15 থেকে, এখান থেকে 0.5%, তারপরে একটা বড় লেভেল আসতে পারে। এটার অ্যাচিভমেন্ট এত দূরে, এই লেভেল পর্যন্ত আসতে পারে। কিন্তু যদি এটা 420-কে ব্রেক করে, তাহলে পরে আমি এখানে 1% টার্গেট নিব। খুব ভালো একটা পজিশন আসতে পারে। ঠিক আছে। সবগুলো সিম্পল দেখুন, সাইডওয়েজ হয়ে রয়েছে, তার জন্য পজিশন বানাচ্ছি, আর কিছু নয়। যেটার মধ্যে মুভমেন্ট হয়নি, এখনো মুভমেন্ট বাকি আছে সেটা। তাছাড়া অন্যান্য স্টক, পজিটিভ নেগেটিভ স্টকের মধ্যে দেখে ওটা করতেই পারি। এই স্টকটা এত বড় মুভমেন্ট হওয়ার পর পুরো সাইডওয়েজ হয়ে আছে, এটা খুব ভালো কথা। তাহলে এই লেভেলের নিচে যদি মুভমেন্ট হয়, কোল ইন্ডিয়া, তাহলে পরে আমরা প্রথমে এখানে এখানে 1% একটা টার্গেট আমরা নিতে পারি প্রথম। 1% নয়, 3.5 পয়েন্টের মতন। আর তারপরে এই লেভেল 1.5%-এর মতন একটা মোমেন্টাম আসতে পারে। এই ক্ষেত্রে এইখান থেকে যদি 47 থেকে যদি আমরা ট্রেড করি, 50-এর উপরে স্টপ লস রেখে কাজ করা যেতে পারে। ঠিক আছে। নাইকা, নাইকাতে আমরা এখন অনেকক্ষণ সময় লাগলো অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করতে। আমি সন্ধ্যা 7টা, আজকে 8টার দিকে বসেছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেল সবগুলো স্টক দেখতে। তার মধ্যে থেকে অনেক স্টক মিসিং থাকবে। এটার মধ্যে সেম প্রসেস, যদি এটা 256 বা 57 ব্রেক করে, তাহলে করে এখানে 160 পর্যন্ত আমরা একটা লেভেল দেখতে পারি। আর এইদিকে এই লেভেলকে ক্রস করলে 252 পরে আমরা চিন্তা ভাবনা করতে হবে। তবে আমি সেল সাইডের জন্য খুব একটা ইন্টারেস্ট না, যদি, কারণ এটার মধ্যে এই লেভেলটা অ্যাচিভ আমার মনে হয় করবে না। আমাদের সেল সাইডের জন্য আমাদের এইসব লেভেলের নিচে, 250-এর নিচে দেখা দরকার, তারপরে এখানে একটা মোমেন্টাম আসতে পারে। ডে ক্যান্ডেল যদি দেখি, আমাদের এখানে অলরেডি, অ্যাকচুয়ালি এইখানে এটা এর আগের দিন ট্রেড ছিল অলরেডি, এটা দেখুন। আমি নাইকার হয়তো আপনাদের সঙ্গে আলোচনাও করেছি লাস্ট ভিডিওতে। এখানে একটা ব্রেকআউট আসছে, তো এই লেভেল ব্রেকআউট যদি দেয়, তাহলে পরে আমরা 60 পর্যন্ত একটা টার্গেট নিতে পারি। ঠিক আছে। তারপর আমরা আসছি টাটা স্টিল, শর্ট সেলিং এর জন্য দেখব। মেটাল সেক্টরের মধ্যে শর্ট সেলিং, অটো সেক্টরের জন্য শর্ট সেলিং, এইসব জিনিস কিন্তু দেখতে পারেন। মেটাল এবং অটো সেক্টর শর্ট সেলিং এর জন্য দেখতে পারেন। ঠিক আছে। এটার মধ্যেও শর্ট সেলিং এর জন্য এটা দেখবো, যদি আসে 203-এর থেকে আমাদের প্রথম টার্গেট 0.5%, তারপরে টার্গেট ওই প্রায় 1.5%-এর মতন একটা অ্যাচিভমেন্ট আমাদের এখানে অ্যাচিভ হতে পারে। ফেডারেল ব্যাংক শর্ট সেলিং এর জন্য দেখবো, কিন্তু ব্যাংকিং সেক্টরকেও একটু ফোকাস করা দরকার। এমন নয় যে, দেখুন আমরা কোটাক ব্যাংকে বাই সাইডের জন্য যাচ্ছি, ফেডারেল ব্যাংকে সেল সাইডের জন্য যাচ্ছি, দুটো একই সেক্টরের স্টক।
তারপর আমরা কিন্তু দেখে শুনে এটা করবো, কারণ এটার পেছনে কারণ আছে। একটা ভালো লেভেল থেকে এটা ডাউন ট্রেন্ড, তারপর এখানে যথেষ্ট সাইডওয়েজ, যদি এই লেভেলকে ব্রেক করে 285 লেভেলকে যদি ব্রেক করে বাই সাইডের জন্য যাওয়া যেতে পারে। কিন্তু এই লেভেলকে 283, এই লেভেলের উপরে 285 এই লেভেলের উপরে যদি যায় তো বাই সাইডের জন্য যাওয়া যেতে পারে। কিন্তু এই লেভেল দেখুন, ক্লিন শট একটা মোমেন্টাম, প্রায় 2 পয়েন্টের একটা মোমেন্টাম, পজিটিভ এসে নেগেটিভ মোমেন্টাম এটা পাওয়া যেতে পারে। তো এই কটা স্টকে ছিল। তাছাড়া আমাদের কিছু সফটওয়্যার বেস কিছু স্টক আছে। পতঞ্জলি আছে, কিন্তু পতঞ্জলির মধ্যে না সাইডওয়েজ থাকে তো মাঝে মাঝে গড়বড় হয়ে যায়। এখানে দেখুন একটা ট্রেন লাইন রয়েছে, এই লেভেল থেকে একটা ট্রেন লাইন আপনি বলতে পারেন যে এখানে একটা ট্রেন লাইন আসছে। ব্রেক করে তাহলে একটা পজিশন আমরা চিন্তা ভাবনা করবো। 20 মুভিং অ্যাভারেজ থেকে রিজেকশন আসছে, ভালো ব্যাপারটা। ম্যারিকো একটা বড় সড়ো বিয়ারিশ ক্যান্ডেল, হয়তো কালকে হবে না, এখানে কিছুদিন সাইড ওয়েজ থাকুক। ওই যে আমি বলি, আমি যখন একটা স্টক নেই তখন কিছুক্ষণ হোল্ড দেখি, একদিন দুদিন, তারপরে পজিশন যাবে না, বেশ ভালো মোমেন্টাম পাওয়া যায় তাতে। অরবিন্দু ফার্মাও সেম, দেখুন একটা এরিয়ার মধ্যে সাইড ওয়েজ আছে, যদি এদিকে ডাউন ট্রেন্ডের যদি আসে একটা অ্যাচিভমেন্ট আসতে পারে, 17.1%-এর মতন আসতে পারে আপসাইডে। এখন বলা মুশকিল, আপসাইডে যাওয়ার জন্য টাইম লাগবে আর কি। অ্যালকেম আমি জাস্ট ফোকাসে রেখেছি, ট্রেড আসলে ইমিডিয়েট আমি অ্যাকশন নেব না। ইন্ডিয়া ভিক্স তো আজকে খুবই পিছে। আচ্ছা, এটার মধ্যেও আমি ফোকাসে রেখেছি, ট্রেড করব বলে মনে হয় না, যদি আসে কমফোর্টেবল থাকি তাহলে পরে করব। এটা 2 দিন 3 দিন ফলো করার জন্য। এটার মধ্যে ওয়ারিয়র ইঞ্জিনিয়ার আমি এর মধ্যে এর আগে এর মধ্যে ট্রেড করেছি, মোটামুটি সাফিসিয়েন্ট একটা প্রফিট পাওয়া যায়। এই লেভেলের ওপরে একটা পজিশন বানাতে পারি। এটার মধ্যে 50 পয়েন্টের মানে 1.5%-এর মতন একটা মোমেন্টাম আপসাইডে আশা করা যেতে পারে। যদি ডাউন ট্রেন্ডে আসে 3100 নিচে একটা লেভেল তৈরি করা যেতে পারে। ম্যাক্স হেলথ আজকে ট্রেড নিয়েছিলাম, ম্যাক্স হেলথে শেষ বেলায় নিয়েছিলাম, খুব একটা বেশি মুভমেন্ট হয়নি। 43 এইসব লেভেলের থেকে করেছিলাম, অ্যাকচুয়ালি 38 পর্যন্ত টার্গেট ছিল, সম্পূর্ণ টুকটা অ্যাচিভ হয়নি। ম্যাক্স হেলথের মধ্যে ফোকাসে রয়েছে, যদি ট্রেড আসে তবে করব, এখন এটার মধ্যে তো চিন্তা ভাবনা করছি না। টাটা পাওয়ারের মধ্যে এই লেভেলের ডাউন ট্রেন্ডে যদি আসে তাহলে গ্যাপ ফিল করতে, তাহলে পরে দেখা যাবে। বাকিগুলোর মধ্যেও ঠিক আরো কিছু পয়েন্ট আছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে করছি না, নকরি আপনাদের লিস্টেড করা ছিল। ইউনাইটেড স্পিরিট দেখুন, আজকে অনেকগুলো স্টক আমার এরকম করে লস দিয়ে দিয়েছে, মানে ট্রেড নিতে পারিনি। তো ইউনাইটেড স্পিরিট এই লেভেলটা ফিল করতে গেলে পর আমাদের একটা ছোট মোটো অ্যাচিভমেন্ট, প্রফিটেবল একটা জায়গা পেতে পারি। তো খুব একটা ভালো নয়, কারণ এটা আজকে একটা গ্যাপ আপ ওপেন হয়ে সবগুলোর মধ্যে প্রফিট দিয়ে দিয়েছে। ইন্ডাস টাওয়ার ফলো করছি, যদি আজকের হাইটাকে ব্রেক করে তাহলে পরে একটা টার্গেট নেব, কিন্তু খুব একটা ভালো আমার কাছে এটাও লাগছে না। নাইকা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। পিডি, পিআই ইন্ডাস্ট্রি, এটাও আমার একটা ছিল, এটাও গ্যাপ আপ ওপেন হয়ে গিয়ে একটু খারাপ করেছে। হিন্দুস্তান ইউনিলিভার, এটা একটা শুটিং স্টার তৈরি করেছে, যদি এফএমসিজি সেক্টরের মধ্যে বেয়ারিশ একটা ট্রেন্ড হয় তাহলে পরে একটা ট্রেড নিতে পারি। তবে চেষ্টা করব এই এইখানে 29-এর পরে একটা বড় সড়ো মুভমেন্ট হতে পারে, নয়তো ছোট প্রফিট নিয়ে বের করতে হবে। ছোট প্রফিট যদি আসে আমি ট্রেড করবো। পিপিএল ফার্মাও সেম একটা লেভেল। পিপিএল ফার্মা সব থেকে বড় কথা যে এই যে একটা জোন, এই জোনকে ব্রেকআউট দিলে হোল্ডিংস এর ক্ষেত্রেও ফোকাস করতে পারি, অনেকটা কিন্তু মুভমেন্ট পাওয়া যাবে। 146.50 এর উপরে টাটা স্টিল আলোচনা করা হয়ে গেছে, যদি শর্ট সেলিং এর জন্য এটা দেখা যেতে পারে। এসবিআই লাইফও একটা বাই সাইডের জন্য দেখছি, 1920, 10220 উপরে স্টে করলে। ফেডারেল ব্যাংক আলোচনা করা হয়েছে। জিএমআর ইনফ্রা, জিএমআর ইনফ্রা আপনাদের জিএমআর ইনফ্রা এটা ব্রেকআউট যদি আসে, আজকে ছিল একটা টেস্ট কিন্তু শেষ বেলায় সম্ভবত হয়েছে এটা। 3টের সময় হয়েছে বলে ট্রেড নিতে পারি না, না তো দেখুন এটা খুব সুন্দর। এই যে যেটা আমি আপনাদেরকে বললাম, এই 1 আওয়ার্স এর উপরে ব্রেকআউট দিলে এখানে ট্রেড তো, এটার মধ্যে দেখি এটা আসলে পরে আমাদের কিন্তু এখানে জিএমআর ইনফ্রা
2%-এর একটা অ্যাচিভমেন্ট আসতে পারে। গডফ্রে সিগারেট কোম্পানি এখন ফোকাস করছি না, আইডিয়া ফোকাসে ছিল, এটাও বুলিশ দেখি। আহ, মনে হয় লিকুইডিটি প্রবলেমের জন্য ভয়ে ট্রেড করিনি, কারণ এখানে ট্রেড করলে 5,000 6,000 কোয়ান্টিটি কমসে কম করতে হবে। তবে কিন্তু ভালো, মানে গ্যাপ গুলো বেশ অনেকটা, 2% 3%-এর মুভমেন্ট, মানে ক্যাপিটালের 6% 4% অ্যাচিভমেন্ট পাওয়া যেতে পারে। পিটি লাইটটাও আজকে আমার, আর দেখবেন, আমি জাস্ট এটা আমার ফোকাসে ছিল যে এই লেভেল ব্রেক করলে পরে উপরে যাবে, সব গ্যাপ আপ ওপেন করে দিয়ে। তো যাই হোক, 21 মুভিং অ্যাভারেজ থেকে এটা রিটার্ন উপরে যেতে পারে, যদি রিটার্ন না যেতে পারে, যদি ব্রেক করে তাহলে পরে পজিশন নেব। এটা 20 পয়েন্ট একটা অ্যাচিভ করা যেতে পারে, 13:45-এর নিচের থেকে এই লেভেল পর্যন্ত। তো এটা কি? আর আপনাদের যেটা বললাম অটো সেক্টরের স্টক গুলো আমাদের ফোকাস করলে ভালো হতে পারে। বেশিরভাগ দেখবেন ডে ক্যান্ডেলে, অশোক, দেখুন সবগুলো একটা শুটিং স্টার বা আপনার হ্যামার টাইপের তৈরি করার চেষ্টা করেছে। বাজাজ ভারত ফোর্সে দেখে লাভ নেই, কুমিন্স ইন্ডিয়া, আইশার মোটর, যেটা হিরো মোটরটা, মারুতি, মারুতি কোথায়, মারুতি, মারুতি। তো একটু ফোকাসে রাখবেন, কালকে একটু কমপ্লিকেটেড হলেও হতে পারে, তবে দেখা যাবে আজকে ফার্মা সেক্টরের মধ্যে আনওয়ান্টেড, মানে প্রেডিক্টেবল করা যায়নি এতটা বড় বিয়ারিশ মোমেন্টাম। মানে এইভাবে কি হয় যে ফার্স্ট কয়েক মিনিটে যদি মার্কেট ফল করে যায় না, তো ওইখানে একটা ট্রেড নেওয়াটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে দাঁড়ায়। যাই হোক, তাও গ্লেনমার্কটার মধ্যেও ফোকাস রেখেছি। ডক্টর রেড্ডিতেও শর্ট সেলিং এর জন্য একটু চিন্তা ভাবনা করে রেখেছি, যদি এটা ফল করে। তারপর ডিভি স্ল্যাব আমি ইগনোর করেই যাই। অ্যালকেম আপনাদের বললাম, অরবিন্দ ফার্মাও আলোচনা হয়েছে। আর আমাদের ক্যাপিটাল মার্কেটে যদি দেখি, ক্যাপিটাল মার্কেটে দেখি কতটুকু ব্রেক করে, তো যদি ব্রেক করে তাহলে করে এটা করা যাবে। বাকি পুরো যতটা বুলিশ দেখাচ্ছে, এটা যদি সত্যি হয় তাহলে তো মার্কেট ঘুরে গেল। আচ্ছা, ক্যাফিন টেক, এইটা যদি দেখুন, এটা একটা লেভেলের মধ্যে ঘুরছে, তো এটা যদি ব্রেকআউট দেয় তাহলে পরে চিন্তা ভাবনা করা যাবে। করতেই হবে, এটার মানে নেই সবকিছু বুঝে শুনে করতে হবে। আইআইএফএল, আগে এফএন স্টকের মধ্যে ছিল, এখন আর নেই। তো আইএফএল এর মধ্যে পজিশন আমি খুব একটা করবো না। আজকেও দেখুন আইএফএল এ আমি এই লেভেলগুলি খুঁজে বার করি। মার্কেট বেশ কয়দিন ধরে একটা লেভেলের মধ্যে আছে, এটা আস্তে ধীরে বলে বলে উপরে উঠবে, ট্রেড করা যায়। তো গ্যাপ আপ হয়ে আছে সব পর্ব। যাই হোক, তো আজকের মতন আমি এতটুকুই রাখবো। নেক্সট ডে আমরা ট্রেড যখন করব তখন আপনাদের, আমি গ্রুপে অ্যাকচুয়ালি শেয়ার করি, একটা ছোট্ট করে একটু পেড গ্রুপই শুরু করেছি। কিন্তু যাদের ইন্টারেস্ট ইকুইটি শেয়ারে, আমি অপশনে করি, কিন্তু স্টক অপশনে করি। আমার একটু ট্রেড করার স্টাইলটা একটু আলাদা, সুন্দর করে বসে ধীরে সুস্থে ট্রেড করব, খুব ফাস্টলি করতে পারবো না। এটা ছোট্ট করে কয়েকজন টিম মেম্বার নিয়ে একটা পেড গ্রুপ চালু করেছি কয়েকদিন হলো। আগে করতাম না, কিন্তু এখন সিচুয়েশনটা একটু অন্যরকম লেভেলে যাচ্ছে বলে তো করতেই হলো। কারণ এটার জন্য অ্যাকচুয়ালি ফ্রি অফ কস্টে সবকিছু দেওয়া ঠিক নয়। লোকের কাছে ফান্ড আছে কি নেই সেটাও জানি না, আর সবাই জিনিসটাকে হেও মনে করে চলে, তো এটা করার থেকে ভালো যে যার যার ক্যাপাসিটি হিসাবে করবে, ওটাই বেটার। তো যাই হোক, যাদের মনে হয় যে জয়েন করার তারা করতে পারেন। আর ট্রেড করলে এর মধ্যেই করব, কিছু স্টক লাইভ মার্কেটে কিছু চেঞ্জ হতে পারে, যে আসলো তাড়াতাড়ি মানে একটা লেভেল পেলাম তো তাতে করলাম, সেই ব্যাপারটা আলাদা। তো বাকি যা দিলাম এর মধ্যেই ট্রেড করার, আমি তো নর্মালি এর মধ্যে ট্রেড করবো আর কি। ট্রেড আসলে নিশ্চয়ই এই স্টকগুলোর মধ্যে করবো, যে অ্যানালাইসিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম তার মধ্যেই করবো। তো এটা অ্যাকচুয়ালি 213টা স্টক, 213 250টা স্টক উইথ, মানে 1-1.5 ঘন্টায় কেউ আমার মনে হয় না করতে পারবে। তাও মাঝে মাঝে আমার অনেক কিছু মিস হয়ে যায়। তো আর সফটওয়্যারের মধ্যে সেরকম সফটওয়্যার কোডিং করা থাকে, সফটওয়্যারে সেই রকম ভাবে স্টক গুলো পার্টিকুলার ওই লেভেলে আসে না। যদি 10-15 পয়সার ডিফারেন্স হয়, সেই স্টকের ক্যান্ডেল ওয়াইজ যে লেভেলগুলো সেটা আসে না, তো এটা একটা প্রবলেম হয়। তো আরো উম, যেটা হচ্ছে হলো
ফরেক্স মার্কেটের যে রুলস রেগুলেশন লাগানোর চেষ্টা করছি, ওটা দিয়ে একটা কোডিং করব। তো ওতে যদি স্টক সিলেকশন আরো সুবিধা হয় তাহলে বেটার। তো এটা আমি স্টক সিলেক্ট করি প্রত্যেকদিন, ভিডিও দেখতে পারেন যাদের ইকুইটি করার ইচ্ছে, করতে চান, এটা কিন্তু ইজিলি ফলো করতে পারেন। আপনাদের, আমার মনে হয় না আপনাদের মানে ভুল হবে, আপনারা ভালো অ্যাচিভমেন্ট এখান থেকে একটা কালেকশন করতে পারেন। তো এটা নিজেদের উপর ডিপেন্ড করে। তো আজকের মতন গুড নাইট।